হাতি দেখতে পেয়েছো? কোথায় কোথায় দেখো হাতি, হাতি হাতি। হ্যাঁ, কিছু ফাঙ্গাস হয়ে যায়, যে ফাঙ্গাসগুলো শুকিয়ে গেছে। সামনে একটা গ্রাম আছে, আমি যখন গ্রাম ক্রস করে বাচ্চাদের জিজ্ঞেস করছিলাম, ওরা খেলছিল যে এখানে হাতি দেখা যায়। এটা কি ওই গর্তগুলো কেন? এই গর্তগুলো করা আছে যাতে হাতি। রাস্তাটা দেখো তোমরা। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে ভয়ও লাগছে। ঠিক আছে, হ্যাঁ সে টিপি এগুলো হচ্ছে শাল গাছে, এগুলো মানে পোকা না? ক্ষমতা যদি মানে আমরা অনেকে এসেছি বলে আসতে পেরেছি, একা কিন্তু এখানে আসা একদমই সম্ভব নয়। আরে তো আমরা এই যে জঙ্গলটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই জঙ্গলটার যে রাস্তাটা একদম কাঁচা রাস্তায় আছে। এখানে পিচের রাস্তা করবে না কেন কি, যেহেতু জঙ্গল এরিয়া, এইসব জায়গায় আর্টিফিশিয়ালি কোনো জিনিস তৈরি করা ঠিক হবে না, কি বলো? এটা যে ফ্লোরা অ্যান্ড ফনা এটাকে এফেক্ট করবে। তবে জঙ্গলটা বিভৎস ডেন্স জঙ্গল। আরও যদি কেউ এগিয়ে যায়, অ্যাকচুয়ালি জঙ্গলে এই ভিতরটা দিয়ে যদি কেউ এগিয়ে যায় একদম ডাইরেক্ট, তাহলে কিন্তু মানে তোমরা রাস্তা হারিয়েও ফেলতে পারো, তাই না রঞ্জনদা? রাস্তা, হ্যাঁ অনেকগুলো রাস্তা আছে, তো রাস্তা কিন্তু হারিয়েও যেতে পারো। আর গাছগুলো দেখো। আর যাবো না, ভয় লাগছে? যখন তখন হাতি চলে আসতে পারবে। হ্যাঁ, এখন হাতি আসবে না মনে হয়, এখন না যাওয়ারই সিদ্ধান্ত নিলেই ভালো থাকে। হ্যাঁ, কিন্তু হাতির ভয় তো লাগছে আমাদের। ব্যাপারটা দেখো, হাতির সাথে তো কেউ আমরা পেরে উঠবো না, ঠিক আছে? হাতির ভয় তো লাগেই, কিন্তু এটা বলতে পারো একটা ছোট অ্যাডভেঞ্চার। হ্যাঁ সঞ্জুদা, জঙ্গলে কিন্তু হাতি, তারপরে হচ্ছে লিওপার্ড, তো এইসব আসে কিন্তু। হ্যাঁ, বিশেষ করে হাতি, স্নো লিওপার্ডটা জানা নেই। লিওপার্ডটা আসে রঞ্জনদা? হ্যাঁ হ্যাঁ, এত ইয়ে এখানে তো তাও কয়েকজন লোকজন যাচ্ছে দেখতে পাচ্ছি আমি, গাড়ি ফাড়িও যাচ্ছে, গ্রামের রাস্তাও আছে সামনে। কিন্তু হাতির কিন্তু এখানে আসা যাওয়া আছে, কেন কি হাতির পায়ের ছাপও সকালবেলার দিকে দেখা যায়। সকালবেলার দিকে হাতি দেখা যায় রঞ্জনদা? প্রতি সকালে হাতি আসে না? ও, আর এখান থেকে গ্রামটা কত দূর? সামনেই গ্রাম। তো জঙ্গলটা তোমরা দেখো কতটা ডেন্স ফরেস্ট, একদম পুরো ডেন্স ফরেস্ট। আর হ্যাঁ, তো এখানে এই যে রাস্তাটা দেখো, আর নিচে তোমার শুকনো পাতা পড়ে আছে। আর এখানে অনেক পাখিও আসে নাকি রঞ্জনদা? পাখির পরিমাণ কম, পাখির তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না আমি এখানে। ও, কিন্তু পাখির কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না আমি এখানে। কোথায় হাতি দেখতে পেয়েছো? কোথায় কোথায় দেখো হাতি, হাতি হাতি। শিবনদা হাতি দেখতে পেয়েছি, শিবনদা সত্যি? আরে এরকম এখানে গর্তগুলো কেন এরকম, এই জায়গাটা? এই একটা জিনিস শুনতে পাচ্ছ? আমাদের আওয়াজ ইকো হচ্ছে। এই শুভেন্দুদা, একটা জিনিস শুনতে পাচ্ছ? আমাদের আওয়াজ ইকো হচ্ছে এখানে, তাই না? এত গভীর জঙ্গল, এটা তো স্বাভাবিক। আমরা যেটা কোন জায়গাটা গ্রাম? ওই সোজা হাতি আসে? বাপরে, দেখো এই জায়গাটা কিন্তু রাত্রিবেলা না, মানে ধরে নাও হচ্ছে একটু মানে ধরে নাও যদি সন্ধ্যার টাইমে যখন হয়ে যাবে না, তখন ভয় লাগবে এই জায়গাটা আসতে, কি? হ্যাঁ, যদি শেষ হয়ে যায় তেল, তো এখানে যেটা হ্যাঁ অনেকটা ডেন্স ফরেস্ট তো। আর তার সাথে সাথে যেটা বলার সেটা হচ্ছে একটু ভয়ও লাগবে, মানে এরপরে তো এখানে সানলাইটটা পড়ছে, দেখো কত সুন্দর সানলাইট আসছে আর কি, গাছের ভাগ থেকে সূর্যের আলো আসছে। কিন্তু এটা একটা পিওর শাল বাগান। পিওর শাল বাগান, এটা একদম পিওর শাল বাগান, অন্য কোনো মানে গাছ নেই বললেই চলে, পুরো শাল বাগান এটা। যেটা বলার সেটা হচ্ছে এই জঙ্গলটা মারাত্মক ডেন্স, আর যখন তখন মানে হাতি আসতে পারে। আর রঞ্জনদা বলছে যে ওই দিকটা একটা গ্রাম আছে, চলো গ্রামটা দেখা যাক। হ্যাঁ হ্যাঁ রঞ্জনদা, কোথায়? এখানে আওয়াজ পুরো ইকো হচ্ছে একেবারে। দেখো, তবে রাত্রিবেলা করে যদি মানে রাত্রিবেলা না, মানে এখন বাজে হচ্ছে তোমার 12টা 14 বাজে, তো এটা যদি তিনটের দিকে যদি আমরা এখানে আসি না, তোমাদের কিন্তু ভয় লাগবে। কেন বলো তো? তখন এই যে সূর্যের আলো যেটা দেখতে পাচ্ছি, আলোটা কমে আসবে, ঠিক আছে? আলোটা কমে আসবে, আর তখন অন্ধকার
হয়ে যায় তখন ভয়ও লাগতে পারে। দেখো সামনে দুটো রাস্তা দিয়ে গেছে, তাই না? বুঝলে এই রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তাটা হ্যাঁ দুটো রাস্তা দেখাচ্ছে। এই রাস্তাটা দুটোকে ভাগ হয়ে যাচ্ছে দুদিকে। তো কোথায় যাচ্ছে রাস্তাটা? বললা তুমি এটা দেব জঙ্গল, মানে আরো দেখছে এটা কিছুই না, এখান থেকে তুমি যত দূর যাবে জঙ্গলের শেষে আর আরো পুরো আরো ডেন্স জঙ্গল ভিতরে। আর এই সোজা চলে গেলে গ্রাম পড়ে যাবে। এই সোজা চলে গেলে গ্রাম, হ্যাঁ, মানে যেখানে হাতি আসে তুমি বলছো সকালে, যেখানে সকালে হাতি আসে বলছো, ওখান থেকে মানুষ লোকেরা বাইকও করেও আসা যাওয়া করে আর কি। ঠিক আছে, হ্যাঁ শুকনো শাল পাতা, হ্যাঁ এগুলো আমি তখন দেখালাম যে শুকনো শাল পাতা কীভাবে পড়ে আছে। দেখো তুমি পুরো শুকনো শাল পাতা একদম। কিন্তু এখানে রঞ্জন না ফরেস্ট ফায়ারের কিন্তু ভয় আছে। হ্যাঁ দেখা আমি কত কত লাভ দুটি করেছিলাম, হ্যাঁ দেখবো কত জায়গায় দাঁড়ানো হয়ে আছে, তাই না? জানেন না, হ্যাঁ এখানে ফরেস্ট ফায়ার কি নিয়ে বলছিলাম আমি? এখান থেকে 4-5 কিলোমিটার ভিতরে গেলে দেখা যাবে ম্যাক্সিমাম গাছ শুকিয়ে গেছে, আচ্ছা দেখা যাবে নিচে দাবানল হয়ে গেছিল কোনো রকম সব পাতা পাতা শুকনো ছোট গাছপালা কিছু নেই, সব মারা গেছে। ফলে তো ওখানে দেখেই বোঝা যাবে যে ওখানে দাবানল হয়ে গেছে কখনো না কখনো। এর থেকে 5-6 কিলোমিটার ভিতরে ঢুকলেই দেখা যাবে। কিন্তু অনেকটাই রিস্কি, শুনি তো অনেকটাই রিস্ক। প্রত্যেকটা রিস্কে দেয়, মানে দেখো এই জঙ্গলে বিড়ি সিগারেট খাওয়া ইভেন মানুষের ঢোকাও বারণ। স্মোকিং করা একদমই প্রহিবিটেড এই জায়গাটা। অ্যাকচুয়ালি লেখাও ছিল সামনে বোর্ডে যে পিকনিক করা যাবে না এই জায়গাটায়। হ্যাঁ, তো এখানে কি হাতির ছাপ দেখতে পাওয়া যায়? হাতির ছাপ দেখতে গেলে হাতির পায়ের ছাপ 10 কিলোমিটার ভিতরে গেলে মোটামুটি সব জায়গায় পাওয়া যায় না। হাতি, বাইসন, লেপার্ড পায়ের ছাপ পাওয়া যায়। বাইসন এগুলো নাম শুনলেই তো ভয় লাগে। এই রাস্তাটা কোথায় আছে? এটা ওই যেখান থেকে গেলাম সেখানে আবার ঢুকে গলির রাস্তা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি দেখো তো? এগুলো গাছগুলোর উপরের চামড়া যখন খারাপ হয়ে যায়, এগুলো ফাঙ্গাস, হ্যাঁ কিছু ফাঙ্গাস হয়ে যায়, যে ফাঙ্গাসগুলো শুকিয়ে গেলে পিঁপড়েগুলো খেয়ে নেয়। হ্যাঁ এগুলো হচ্ছে এই শ্যাওলা বলা যায়। হ্যাঁ 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 গাছের শ্যাওলা। হ্যাঁ গাছের উপরের চামড়াটা যখন শুকিয়ে যায়, বাকল হয়ে যায়, তখন এগুলো হয়। এই রাস্তা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে, দেখেছো? এটা তো রাস্তা জঙ্গলে ঢোকে। হ্যাঁ মানে এরপরে আর কোন জঙ্গলে ঢোকাবে গো রঞ্জনদা? একটা বাইক থাকে তোমাকে নিয়ে যেতে হবে। বলো, এই রঞ্জনদা কি বলছিলে তুমি? গ্রামটা কি? হ্যাঁ এই সামনে একটা গ্রাম আছে, আমি যখন গ্রাম ক্রস করে বাচ্চাদের জিজ্ঞেস করছিলাম, ওরা খেলছিল যে এখানে হাতি দেখা যায়। ওরা বললো প্রায়শই সকালবেলায় হাতি এখানে আসে, কলা বাগান ভাঙে নিয়ে চলে যায় খাওয়ার জন্য। প্রায়শই হাতি প্রায়শই দেখে, হাতিটা ওদের কাছে কোনো ব্যাপারই না। হ্যাঁ হাতি নর্মালি এখানে এটা কি ওই গর্তগুলো কেন? এই গর্তগুলো করা আছে যাতে হাতি এসে, মানে যদি কেউ ওপারে চলে যায়, হাতি একবার গর্তে পড়লে ওটা টাফ হয়, হ্যাঁ যাতে ওই পারে চলে যেতে পারে মানুষ। ও তাই, সব জায়গায় গর্তগুলো করা আছে, সব জায়গায়। আরে বাপরে, রাস্তাটা দেখো তোমরা। তো জঙ্গলের আর ভিতরে গেলাম না, কেন কি আমাদের ফিরতে হবে। রেস্ট্রিকশনও আছে, একটা রেস্ট্রিকশন তো আছেই ফ্যাক্টর। ওটা ফার্স্ট ফ্যাক্টর রেস্ট্রিকশনটা। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে ভয়ও লাগছে। ঠিক আছে, আমরা বেয়ারফুট যাচ্ছি তো, কারণ খালি পায়ে যাচ্ছি বলতে পারে। দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর রোদের আলো পড়েছে। দেখো এই জায়গাটা বুঝলেন না, ফাটাফাটি লাগছে। হ্যাঁ কিসের ঢিপি এগুলো? এগুলো মানে পোকা না? ক্ষমতা হ্যাঁ কি বলছিলে শুভেন্দুদা তুমি? ওই আমরা বেয়ারফুট যাচ্ছি আর কি, মানে ভয় লাগছে সেটাই বলছিলাম। ও মানে অ্যাকচুয়ালি মানে আমরা অনেকে এসেছি বলে আসতে পেরেছি, একা কিন্তু এখানে আসা একদমই সম্ভব নয়। আর এসো না, মানে এমনই জঙ্গল, ভয় মানে পেতে বাধ্য আর কি। আর তোমরা এসেও না। হ্যাঁ আমি এটাই রিকমেন্ড তোমরা আসলে গ্রুপে আসবে, যাতে মানে অ্যাটলিস্ট মানে যেখানে যেতে চাইবে ভয় করবে না। কেন কি দেখো, গ্রুপে যদি তুমি না আসো তাহলে ধরো হাতি বা কোনো জীবজন্তু যদি চলে আসে, তাহলে হই হই করলে তো ও কিন্তু একা পড়ে ভাববে অনেকজন আছে। যখন তখন চলে আসতে পারে, যখন তখন কিন্তু চলে আসতে পারে। দুদিকে জঙ্গল তো, ডেন্স ফরেস্ট দুদিকে, হ্যাঁ তো যখন তখন কিন্তু এখানে যা ইচ্ছা তাই হয়ে যাবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি আসতে চাও গ্রুপে এসো, অ্যাটলিস্ট 8-10 জন হলে তোমাদের ঘুরতেও ভালো লাগবে, তোমাদের ভয়ও লাগবে না।
হাতির গুনে হাতির গু, এই যে হাতির গু দেখে নাও। এই গোবরে লেপাটে খুলেছে রে, লেপাটে খুলেছে। না এখানে পায়ের ছাপ আছে না শুয়োর খুঁড়েছে শুয়োর লেপার্ড বা পায়ের শুয়োর পায়ের ছাপ আছে না এই জায়গাটা জঙ্গলি শুয়োর খুঁড়েছে শুয়োর হলে এক শুকনো মাটি খুলবে না। ওইগুলো খায় নিচে থাকে না ভেবে রাখা হয়। দেখো আমরা যে জঙ্গলে ঢুকলাম না, তো আমাদের কিন্তু কস্টিউম কিন্তু ম্যাচ হয়ে গেছে দেখো, তাই না? সবুজ সবুজ হাতি যে তোমার বেঁচে যাবে, আমরা তো মরবো। হাতি ভাববে যে আমরা গাছপালাই মনে হয় চিপকে ধরবে হয়ে যাবে। রঞ্জনদাকে কিন্তু চেপে ধরবে কিন্তু একবার, রঞ্জনদা পুরো লাল। রোগা হ্যাঁ আমাকে যদি লেপার্ড আসে আমাকে অ্যাটাক করবে না। আমার এইটাই হ্যাঁ কি পাবে না হার করতে। তুমি তো লাল জামা পরে আছো, তো হাতি তো লাল জামা দেখে ভয়তে আরো চলে আসবে। তুমি যে লাল পরে আছো তো তোমাকে তো হাতি অ্যাটাক করতে পারে। ঠিক আছে, অ্যাটাক করলে আর কি করা যাবে? চারদিকে তো গর্ত করা আছে, গর্তের উপরে চলে যাবো। ওই গর্তের ওখানে দাঁড়িয়ে থাকলে হাতি ওখানটা চলে আসবে আর হাতি পড়ে যাবে, তাই তো? আমি পালিয়ে গেলাম। না তুমি পালিয়ে গেলে তো উঠতে একটু অসুবিধা হবে। উঠতে উঠতে তুমি দৌড় মারবা, তাই তো? পালিয়ে গেলাম, হ্যাঁ। হাতির সঙ্গে দৌড়ে পালা যাবে না, হাতিকে আগে গর্তে ফেলতে হবে, হাতিটা গর্ত উঠতে গর্তে ফেলে আর দৌড়ে তারপর দৌড় লাগাতে হবে। যাবে কত দূর? অনেকটা দূর। আচ্ছা ঠিক আছে, গাড়ি পার্কিং করে এগিয়ে হেঁটে হেঁটে যাবো। যদি বাই চান্স কোনো হাতি দৌড় পড়ায় আমরা গাড়িতে পালাতে পারবো না। আমাদের ফুটেজে যা তেল থাকতো ওই আশি করে দেখো চেয়ারের মতন দেখতে না গাছটাকে? হ্যাঁ এই গাছগুলো কেটেই মানে ভবিষ্যতে ওরকম হতেও পারে, চেয়ার না হওয়ার কিছু নেই। ও আচ্ছা, তুমি বলছো ফিউচারে ওটা, তাই তো? হ্যাঁ, ফিউচারে বলতে চাইছো যে গাছগুলো কেটে ফার্নিচার বানাবে? হতে না, পারে। এই গাছগুলোর জন্যই কিন্তু ইকোসিস্টেম মেনটেন আছে। এত পলিউশন, তাই না বলো? শহরের দিকে তো কোনো গাছই নেই। কিন্তু যেটা মানে এখানে এসে শুনতে পারলাম যে 15-20 বছর আগে নাকি জঙ্গল আরো অনেক বেশি ছিল, জেন্টস ছিল। মানে হ্যাঁ, যেটা নাকি এখন কাটতে 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 এখন খুব অনেকটা মানে মানুষের বসতি শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভবিষ্যতে মানুষের মানে যেভাবে মানুষের বৃদ্ধি হচ্ছে বা জনসংখ্যার বৃদ্ধি, তাতে এই জঙ্গল আস্তে আস্তে একদিন শেষ হয়ে যাবে। যেরকম তোমার ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে হচ্ছে। একদমই ঠিক। কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে কিন্তু মানুষের মানে বসতি বানানোর জন্য না, ওটা অ্যাকচুয়ালি তোমার নদী আস্তে আস্তে এগিয়ে আসছে বলে পুরো আইল্যান্ডটাকে পুরো ইয়ে করে দিচ্ছে, মানে ডুবিয়ে দিচ্ছে এটা। কিন্তু যেহেতু এখানকার লোক মানে লোকাল লোকের কাছে শুনলাম যে জঙ্গল নাকি আরও অনেক বেশি ছিল, অনেক শিলিগুড়ির কাছাকাছি ছিল। তো সেটা তো দেখলাম শিলিগুড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার পরে এই জঙ্গলটা দেখতে পেলাম। হ্যাঁ সেটাই। ভবিষ্যতে আরও হয়তো মানুষের জনবসতি এদিকে জঙ্গল কেটে শুরু হবে।